হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক পিএসসি ক্লার্কশিপ 2005 পার্ট 3 সলিউশন। তোমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি অবশ্যই করে দাও। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে 71 নম্বর কোশ্চেন, 777 এবং এর পরবর্তী নিকটতম পূর্ণবর্গের মধ্যে তফাৎ হলো। অর্থাৎ 777 পরে যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেইটা আর এটার মধ্যে কত বিয়োগ করলে কত আসবে, অর্থাৎ পার্থক্য কত হবে সেটা তোমাদের জিজ্ঞাসা করছে। তাহলে প্রথমে যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 777 কোথায় অবস্থান করছে সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো, আমরা জানি 25-এর স্কোয়ার হচ্ছে 625, 25-এর স্কোয়ার কত 625, ওকে। তারপরে 26-এর স্কোয়ার কত, 26-এর স্কোয়ার হচ্ছে তোমার 676, ওকে। 27-এর স্কোয়ার কত, 27-এর স্কোয়ার হচ্ছে তোমার 729, ওকে। আর 28-এর স্কোয়ার কত, 28-এর স্কোয়ার হচ্ছে 784। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 777 হচ্ছে এই 729 আর 784 মধ্যে আছে। সেই জন্য 777 পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কত 784, অর্থাৎ 784 মাইনাস 777, অর্থাৎ এই 777 পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেইটা থেকে এটা কতটা কম সেটা তোমাকে বলতে হবে, অর্থাৎ তফাৎ কত, ওকে। তাহলে দেখো 784 থেকে 777 যদি বিয়োগ করে কত আসছে, 7 আসছে, অর্থাৎ অপশান এ, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 72 নম্বর কোশ্চেন, একটি সংখ্যাকে 51 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 39, 70 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এখানে দেখো প্রথমে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে, এই যেটা দিয়ে চেয়েছে সেটা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা আগে দেখে দাও। দেখো ভাগ করা যাচ্ছে, যাতে ভাগ করা যায় অর্থাৎ ইয়েস হয়, তাহলে যেটা ভাগশেষ আছে সেটাকে 70 দিয়ে ভাগ করে দিলে পরে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ এই 39কে আমরা 17 দিয়ে ভাগ করে দিই, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো 17 দুগুণে 34, এখানে কত থাকছে দেখো বিয়োগ করলে 5, অর্থাৎ ভাগশেষ থাকছে অপশান সি, এটাই আসবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 73 নম্বর কোশ্চেন কি বলেছে, যে আবৃত্ত দশমিক সংখ্যাটি 1-এর সমান সেটি হলো। এখানে দেখো অপশানগুলোর দিকে তুমি যদি লক্ষ্য করো, দেখো আবৃত্ত দশমিক একটাতেও দেওয়া নেই, ঠিক আছে। তো আবৃত্ত দশমিক মানে যে পৌনঃপুনিক দিতে হবে, অর্থাৎ এই অপশানগুলোতে পৌনঃপুনিক দেওয়া থাকার দরকার ছিল, অর্থাৎ অপশানগুলো এখানে ভুল আছে। তো আমি এটা বলে দিই যে কোনটা অ্যান্সার হবে। দেখো এটা অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 9-এর মাথায় একটা কী হবে, একটা পৌনঃপুনিক হবে। দেখো পৌনঃপুনিক থাকলে কী হয় সেটা দেখে নাও, আমি বলে দিচ্ছি 0.9 আর তার মাথায় হচ্ছে পৌনঃপুনিক। প্রথমে পৌনঃপুনিক থাকলে পরে তার জন্য নিচে একটা 9 পাওয়া যায়, ওকে। আর এই উপরে যে সংখ্যাটা আছে সেটা ডাইরেক্ট লিখে দিতে হয়, ডাইরেক্ট লিখে দিলাম। আর যদি পৌনঃপুনিক না থাকতো তাহলে পরে তার বদলে লিখে পাওয়া যায় 0 পাওয়া যায়। এখানে দেখো আর কোনো এক্সট্রা সংখ্যা নেই, সুতরাং আমরা শুধুমাত্র 9 পাবো। এই 9-এর সঙ্গে 9 কেটে গেল, তাহলে আসছে কত 1, অর্থাৎ অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার, ওকে। এরপরে দেখো 74 নম্বর কোশ্চেন কী বলছে। 74 নম্বর কোশ্চেন বলছে যে 10^1/11 প্লাস 10^2/11 এভাবে চলতে কত দূর অবধি গেছে, 10^10/11 এর মান কত জিজ্ঞাসা করছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদেরকে, দেখো 1, 2, 3, তারপর দেখো 4টা মিসিং, ওকে। অর্থাৎ 4 যেহেতু মিসিং, সুতরাং এখানেই সবারই ভুল হওয়ার সম্ভাবনা 99%, ওকে। কারণ সবাই কী করে দেবে, 4কে ধরেই যোগ করে নেবে, ওকে। তার মানে এখানে দেখো 1 থেকে 10 অবধি আছে, তো 10টা সংখ্যার কথা থাকার কথা ছিল, কিন্তু 10টা থাকবে না, যেহেতু 4 মিসিং আছে, তার মানে 9টা থাকবে। তাহলে এই 10 কখানা আছে, 10 আছে 9খানা, সুতরাং পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমি এখন যোগ করি তাহলে 10 × 9, তাহলে টোটাল আমার কত আসলো 90 চলে আসলো। এবার আমি ভগ্নাংশগুলো যোগ করবো। ভগ্নাংশগুলো দেখো 1 থেকে কত দূর হচ্ছে 10 অবধি আছে, আর নিচে কত আছে হরে আছে দেখো 11, তো 1 থেকে 10 অবধি যোগ করে কত হয়, তো 1 থেকে 10 অবধি যোগ করে নিয়ম হচ্ছে 10টাকে প্রথমে লিখে দাও, ঠিক তার পরবর্তী সংখ্যা লিখো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। 5 দুগুণে 10, 5 11 55, অর্থাৎ 1 থেকে 10 অবধি যোগ করলে কত হয় 55। কিন্তু 4 যেহেতু নেই, তারপরে 4 কমিয়ে দাও এখান থেকে, তাহলে 4 কমিয়ে দিলে পরে কত আসছে 51, অর্থাৎ ভগ্নাংশগুলো যোগ করলে কত আসছে 51, আর হরে কি আছে 11। এবার এটাকে পূর্ণ ভাঙাও, 4 11 44, 44 আর 7 হচ্ছে 51, তাহলে 4 পূর্ণ 7/11। তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যা তার কত বের হলো 4, আগে কত ছিল তোমার 90, তাহলে 90 আর 4 কত হয়ে গেলো 94, 94 পূর্ণ 7/11, অপশন কোথায় আছে দেখো অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার, ওকে। এরপরে দেখো 75 নম্বর কোশ্চেন কী বলছে, কিছু সংখ্যক ছাত্র 10, 15 অথবা 25টি সমান লাইনে এবং একটি পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে, ছাত্রদের ন্যূনতম সংখ্যা কত জিজ্ঞাসা করেছে। তার মানে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই 3টে সংখ্যার লসাগু বের করতে হবে। লসাগু বের করার পর সেই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা লসাগু বের করে নিই। দেখো 10, 15 আর 25, দেখো এর লসাগু কী হবে, প্রথমে 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, দেখো
এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের লসাগু আসছে কি 5 × 5 × 2 × 3। এবার এটাকে দেখো আমাদেরকে কী করতে হবে, পূর্ণবর্গ করতে হবে। পূর্ণবর্গ করার নিয়মটা কি? পূর্ণবর্গ করার নিয়মটা হচ্ছে যে সমস্ত মৌলিক উৎপাদকগুলো থাকবে সেগুলো জোড় সংখ্যায় থাকবে, অর্থাৎ 2টো থাকবে, 4টে থাকবে। দেখো 5 কটা আছে? 2টো। 2 কটা আছে? 1টা। 3 কটা আছে? 1টা। যেহেতু কেবলমাত্র 5-এর জোড় আছে, তোমরা কার জোড় নেই এখানে? 2 আর 3-এর জোড় নেই, সুতরাং আমাদের পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে 2-এরও জোড় দিতে হবে, 3-এরও জোড় দিতে হবে। অর্থাৎ আমাদের যেটা রিকোয়ার্ড সংখ্যা, অর্থাৎ প্রয়োজন যে সংখ্যাটা, সেটা হবে 5 × 5। 2-এর জোড় নেই বলে একটা 2 আমরা এক্সট্রা দিয়ে দেবো, আর 3-এরও জোড় নেই বলে 3-এরও একটা জোড় দিয়ে দেবো। এইটা গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো আমরা এই 5-এর সঙ্গে 2-এর গুণ করে নেবো, 5 × 10। এই 5-এর সঙ্গে 2-এর গুণ করে নেবো, 5 × 10। 10 10-এ কত আসলো? 100 × 3 × 9। তাহলে এই 100-এর সঙ্গে যদি 9 গুণ করি আমরা কত আসছে? 900। অর্থাৎ এটাই হয়ে যাবে অপশন সি, এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 76 নম্বর কোশ্চেন কী বলছে, যদি 71*71 এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে এই স্টার চিহ্ন সংখ্যাটা কী হবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো 9 দিয়ে ভাগ করার বা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এই সমস্ত অঙ্কগুলোকে যোগ করতে হবে। যোগ করার পরে সেই অঙ্কটি যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যায়। এখন যেটা আমরা অঙ্কগুলোকে যোগ করি, 7 আর 1-এ 8, 7 আর 1-এ 8, তাহলে 8 আর 8 কত হলো? 16। আর তার সঙ্গে এখানে আর এক্সট্রা সংখ্যা কী বাকি আছে? স্টারটা বাকি আছে, প্লাস স্টার। তাহলে বলো তো এই স্টারের জায়গায় কয় লিখলে পরে সেটা 9 দিয়ে ভাগ দেবো? 16কে তো আর 9 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 16-এর পরবর্তী এমন কি সংখ্যা আছে যেটাকে 9 দিয়ে ভাগ করা যায়? 16-এর পরবর্তী সংখ্যা আছে ঠিক কত? 18। তার মানে কি 2 যোগ করতে হবে। আর এই 18কেই দেখো 9 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 18কে 9 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এই পুরো সংখ্যাটাকেও কী যাবে? 9 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ আমাদেরকে কয় যোগ করতে হবে? ওই যোগ করতে হবে বলছে এই স্টার চিহ্ন জায়গাটা কয় বসাতে হবে? 2 বসাতে হবে। ওকে, অপশন ডি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 77 নম্বর কোশ্চেন কী বলছে। 77 নম্বর কোশ্চেন হচ্ছে 2, 3, 6 তাদের লসাগু 54, তাদের গসাগু কত জিজ্ঞাসা করেছে। দেখো এখানে অপশন ভুল আছে, ঠিক আছে? যখন একটা অপশনকে কাটিয়ে 9 করে নাও, আমি 27টাকে কাটিয়ে 9 করে দিচ্ছি, ঠিক আছে? 9 হবে অ্যান্সার, ঠিক আছে? তো দেখো কীভাবে অঙ্কন করি। প্রথমে কী করবে? এই সংখ্যাগুলোর লসাগু বের করবে, ঠিক আছে? লসাগু বের করো। 2, 3 আর 6 আছে। ওকে, তো 2, 3, 6-এর লসাগু কত? দেখো কয় দিয়ে যাচ্ছে? আমি 2 দিয়ে দিচ্ছি। 2-একে 2, 3 দিয়ে ভাগ যায় না, 3 2 6। তারপর দেখো 3 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে ভাগ যায় না, 3-একে 3, 3-একে 3, তাহলে 3 2 কত আসছে? 6। 6 লসাগু। আচ্ছা, কোশ্চেনের লসাগু কত বলে দিয়েছে? 54, 54 বলে দিয়েছে। তার মানে 1-এর মান কত হবে? 1-এর মান হচ্ছে 6 9 54, অর্থাৎ 9 আসলো। এখন দেখো এদেরকে কী বের করতে হবে? গসাগু বের করতে হবে। তাহলে এদের গসাগু কত হবে? দেখো 2, 3 আর 6। দেখো কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে কয় দিয়ে যাবে? 1 দিয়ে যাবে। 1 দিয়ে গেলে কত হবে? 2 হবে, 3 হবে, 6 হবে, ঠিক আছে? কারণ গসাগু মানে হচ্ছে সবগুলো দিয়ে ভাগ যেতে হবে, সবগুলো দিয়ে ভাগ যাবে এমন কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না আমরা, শুধুমাত্র কী পাচ্ছি? 1। তার মানে গসাগু কত হয়ে গেলো? 1। তার মানে আমাদেরকে 1-এর মান বের করতে হবে। আর এখানে দেখো 1-এর মান আমি অলরেডি বের করে রেখে দিচ্ছি। 1-এর মান কত? 9, অর্থাৎ ওটাই হয়ে যাবে গসাগু। অপশন ডি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো 78 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি সংখ্যার যোগফল 15/1/3 আর বিয়োগফল হচ্ছে 4/2/3, তাহলে তাদের গুণফল কত? দেখো আমরা যখন দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল জানি, তাহলে তাদের মধ্যে একটা সংখ্যা কী হয়ে যায়? একটা সংখ্যা হয়ে যায় এই দুটো যোগ বাই 2, আর অপর সংখ্যাটা হয়ে যায় এইটার বিয়োগ বাই 2। তাদের যেহেতু গুণফল চেয়েছে, সুতরাং ওই দুটোকে আমরা গুণ আকারে লিখে দিলে পরে তাদের গুণফল চলে আসবে। তো তাহলে প্রথম সংখ্যাটা কী হবে? প্রথম সংখ্যাটা হবে 15/1/3 মাইনাস 4/2/3/2। এটা হবে প্রথম সংখ্যাটা, প্লাস হবে। আর দ্বিতীয় সংখ্যাটা কী হবে? 15/1/3 মাইনাস 4/2/3/2। এটা হবে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। আর সংখ্যা দুটো গুণফল মানে আমরা দুটোকে গুণ আকারে লিখে দিলাম। এবার দেখো আমরা এটা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে কী আসছে সেটা দেখো। তুমি যদি মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করো, দেখো এখানে 15, 15 আর 4 কত হয়? 19, 19। আর এখানে দেখো 1/3 আর 2/3, 1/3 আর 2/3 মানে কি? আমি এখানে ক্যালকুলেশন করে দেখে দিচ্ছি। 1/3 প্লাস 2/3 শুনে নিচ্ছে 2 আর 1 অপরে দেখো কত আসছে? 3, আর নিচে কত আছে? 3, 3 3 কেটে গেলে কত আসলো? 1। তার মানে এই ভগ্নাংশ দুটো যোগফল হচ্ছে 1, আর 15 আর 4 কত হচ্ছে? 15 4 হচ্ছে 19, 19 আর এই 1 হচ্ছে 20, অর্থাৎ এইখানে আসছে কত? 20/2। একইভাবে এটা কত আসছে? দেখো 15 থেকে 4 বাদ, তাহলে 15 থেকে যদি 4 বাদ দাও তাহলে কত আসছে? দেখো 15 থেকে আমি এটা এভাবে না করে পূর্ণ ভাঙেও করতে পারো তোমরা, ঠিক আছে? তো আমি তাও এটা ডাইরেক্টই বলে দিচ্ছি। 15 থেকে 4 বাদ দিলে আসছে তোমার 11। ওকে, আর এখানে দেখো 1/3 থেকে 2/3 বাদ, তাহলে 1/3 থেকে যদি তুমি 2/3 বাদ দাও, তাহলে 1 থেকে 2 বাদ দেওয়া মানে হচ্ছে কি? মাইনাস 1/3 থাকে, তাহলে মাইনাস 1/3। এখন দেখো এখানে কত আসছে? এটা যদি পূর্ণ ভাঙলাও 3 11 33, 33 থেকে 1 বাদ দিলে আসছে 32, অর্থাৎ 32/3। ওকে,
এখানে আসছে কত ইন্টু 32/3, আর নিচে দেখো 2 আগে থেকে একটা ছিল, 2টা রেখে দিলাম। ওকে, এখন দেখো কাটাকাটি করার চেষ্টা করো, কত আসছে। এইটার সঙ্গে এটা কেটে দিই আমি, 16 দুগুণে 32, এইটার সঙ্গে এটা কেটে দিই 10 দুগুণে 20, তার কত আসছে আমার এখানে 160/3। 160/3 মানে কত দেখো এখানে আসছে 3 5 15, 1 0, 3 3 9, তাহলে আসছে কত 53/1/3। অপশন কোথায় আছে দেখো, অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 79 নম্বর কোশ্চেন কী বলছে, একটি দেওয়ালের ঘড়িতে 5টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, 8টা বাজতে কত সময় লাগবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, তো এখানে একটা ঘন্টা আছে মনে করে, এখানে একটা ঘন্টা আছে, এখানে একটা ঘন্টা আছে, 3টে ঘন্টা থাকে, তার মধ্যে বিরতি, অর্থাৎ বিরতি মানে হচ্ছে যখন না বাজে, সেটা কবার, 2বার, অর্থাৎ যতগুলো ঘন্টা হয়, অর্থাৎ যতবার বাজে আর কি বিরতি তার থেকে 1 কম হয়। তাহলে এটা 5টা বাজে না বলে এটাকে আমরা বলবো কটা, 4টি বিরতি বলবো। ওকে, তার 4টি বিরতিতে সময় 5 সেকেন্ড। আর 8টা বাজতে সময় লাগে মানে 8টা বাজতে না বলে বলবো 60টা বিরতিতে কত সময় লাগে। ওকে, সেটা বেশি এই ঘড়ির অঙ্ক যখনই দেবে সবসময় বিরতিতে করতে হবে, অর্থাৎ 4টি বিরতিতে সময় লাগে কত সেকেন্ড, 5 সেকেন্ড। 4টি বিরতিতে সময় লাগে 5 সেকেন্ড, তাহলে একটা বিরতিতে সময় কত লাগবে, 5/4, আর 8টা বাজতে মানে 60টা বিরতিতে, তাহলে 5 × 7/4, দেখো কত আসছে 5 7 35, 35/4 পূর্ণ ভাঙা 4 32, 32 আর 3 হচ্ছে 35, 8 পূর্ণ 3/4 এত সেকেন্ড লাগবে। ওকে, কোথায় আছে দেখো 8 পূর্ণ 3/4, 8 পূর্ণ 3/4, অপশন বি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো আজকের পাঠের লাস্ট কোশ্চেন, 80 নম্বর কোশ্চেন, 20 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার একটি পার্কের ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার, গ্রিল দিয়ে পার্কটিকে ঘেরা হলো, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে। এখানে দেখো প্রস্থ দেওয়া আছে, তো দৈর্ঘ্য বের করতে গেলে কী হবে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দিলে পরে দৈর্ঘ্য বেরিয়ে যাবে, অর্থাৎ আমাদের যেটা দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল 500 বাই প্রস্থ দিয়ে ভাগ করে দিলাম। এই শূন্যের সঙ্গে এই শূন্য কুটি গেল, 25 দুগুণে 50, অর্থাৎ আসলে কত 25। ওকে, এখন কী চেয়েছে, পার্কটিকে ঘেরা হবে, ঘেরা মানে কি আমাদেরকে পরিসীমা ব্যয় করতে হবে। পরিসীমা ব্যয় করার ফর্মুলা কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × 25 যোগ দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত 20, আর প্রতি বর্গমিটারে কত টাকা খরচা হচ্ছে দেখো, প্রতি বর্গমিটার বলছি, প্রতি মিটারে কত টাকা খরচা হচ্ছে 6 টাকা দিয়ে, তাহলে ইন্টু 6 দিয়ে গুণ করে দেয়, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা আসলে কত আসছে দেখো 6 দুগুণে 12 ইন্টু এখানে আসছে কত 25 যোগ 20, তোমার আসছে 45। এবার এটাকে গুণ করলে পরে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো গুণ করো, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, আর 4 দুগুণে 8, 8 আর 5 13, 13 রাখে 14, 14 4, হাত থাকে 1, আর 4 আর 1 5, 540 আসছে। তোমরা গুণ করে দেখে নেবে, ঠিক আছে। অপশান সি, এটা হিসেবে কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এত টাকা তোমাদের খরচ হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। কিউব ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।